তেল নুন ঝালে আমার সাধের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতা হাতে দিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। গগনের নবনীলে, মনের গোপনে, বাজে ওই বাজে ওই বাজে ওই, পলাশের নেশা মাখি চলেছি দুজনে, বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনে, কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতান। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। পূর্ণিমা রাতে ওই ছোটাছুটি করে কারা, দক্ষিণা পবনে দোলে, বসন্ত এসে গেছে। এ সময়ের একটাই খবর, পায়েল ফাটাফাটি, লড়াই হোক বা এবার সবর। এ সময়ের ছবি মেন স্ট্রিম হোক বা প্যারালাল, তাকে চাই, তাকে দরকার, তিনি পায়েল সরকার। স্বাগত জানাই পায়েল, খুব সুন্দর লাগছে। সারা কলকাতা, সারা মানে ভারতবর্ষের বাইরেও অনেকেই বসন্ত এসে গেছে গানটা ভীষণ পছন্দ করছেন, এবং তোমাকে ভারী সুন্দর দেখাচ্ছিল ব্ল্যাক এন্ড হোয়াইটে। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগছে এখানে এসে। আর নতুন বছরের অনেকটাই সময় কেটে গেছে, প্রায় 1 মাস হতে চললো, বাট তোমার সঙ্গে প্রথমবার দেখা হলো। সো হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার টু ইউ, টু অল মাই গুড উইশেস টু ইউ। থ্যাংক ইউ সো মাচ। খুব এরকমই সুন্দর, এরকমই গ্ল্যামারাস থেকো, এবং এত ভালো ভালো ছবি করো। আগেও তোমার অভিনয় দেখে সকলে মুগ্ধ ছিল, সে টেলিভিশন থেকেই বলো বা সিনেমায় পর্দায় বলো, কিন্তু এবার সবরে একটা মানে আলোড়নের মতো, মানে যেটা দেখে মুগ্ধ হয়ে যেতে হয়, যেটা পায়েল এত ভালো অভিনয় করেছে। তো তোমার সব থেকে মানে প্রিয় যে প্রশংসাটা তুমি পেয়েছো, সেটা কার থেকে? প্রথম যে প্রশংসাটা আমরা দর্শকের কাছ থেকে পাই প্রথম শোটা থিয়েটারে শেষ হওয়ার পর, সেটাই বোধহয় বেস্ট প্রশংসা হয় সব সময়, সেটা যে কোনো ছবির ক্ষেত্রে হয়। তো আজকে যে রান্নাটা করবে পায়েল, সেটা আপনাদের ভীষণ ভালো লাগবে, একেবারে অন্য রকমের রান্না, এ সময়ের রান্না। তাহলে আপনাদের অনুমতি নিয়ে শুরু করে দিচ্ছি এ সময়ের রান্না। এই সময় রান্নায় আজকে পায়েল কি তৈরি করতে চলেছে আপনাদের জন্য জানাই। কি বানাচ্ছো আজকে? আমি যেটা বানাবো সেটার নাম হচ্ছে চিজি প্রন চিকেন। প্রন চিকেন? প্রন চিকেন দুটোই, তো যে অনেকেই দুটোই ভালোবাসেন, প্রন তো অনেকেরই ফেভারিট, তো এটা একটা খুব তাড়াতাড়ি বানানোর মতো একটা প্রিপারেশন, খেতেও ভালো লাগবে। তো আই থট এটা। কিন্তু আমার মনে হয় তো তুমি কিছু তো করো, নইলে তোমার এত গ্লোয়িং স্কিন কি করে হয়? আমাদের বলো দর্শকদের। খুব একটা কথা নায়িকাদের মতো বলবে না আমি না কিছুই করি না। না না, সেটা না, অবভিয়াসলি মেনটেন তো করতে হয়, সেটা তুমিও জানো, তোমাকেও মেনটেন। খাওয়া দাওয়া না, খাওয়া দাওয়ার উপর একটু ভালো ফুড হ্যাবিট থাকলে, জল বেশি করে খেলে, ফ্রুটস বেশি করে খেলে, একটু হেলদি খাবার, নন অয়েলি, নন স্পাইসি যতটা সম্ভব, বা একটু ওয়ার্কআউট করলে, এক্সারসাইজ করলে, যেহেতু ব্লাড সার্কুলেশনটা ভালো হয়, ভালো ভেতর থেকে সুস্থ থাকলে কিন্তু সেটা সবসময় চেহারায় বোঝা যায়, রিফ্লেক্ট করে। অ্যাবসলিউটলি। অসুস্থ থাকলে কিন্তু মেকআপ দিয়ে ঢাকা যায় না। তাহলে কি কি লাগছে একটু বলে দিই উপকরণগুলো। প্রথমে যেটা করতে হবে, এটার দুটো একটু আলাদা জিনিস আছে। এখানে দেখতে পাচ্ছ একটা চিকেন রয়েছে, ছোট মুরগি যেগুলো হয়, আর প্রন যেহেতু লাগবে বলেছিলাম, যে প্রন কেটে রাখা রয়েছে। এখানে রয়েছে চিজ, রয়েছে চিকেন স্টক, ব্রেড ক্রাম, ডিম, ধনেপাতা, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, নুন, চিনি, কর্নফ্লাওয়ার,
এটা হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। তো প্রথমে একটা মানে পুরটা তৈরি করতে, স্টাফিংটা তৈরি করতে হবে, প্রন দিয়ে তৈরি করতে হবে। গ্যাসটা অন করে দিই। তো আগে একটু হোয়াইট অয়েল দিতে হবে। কিচেন ইজ অল ইয়ার্স, তুমি নিয়ে নাও নিয়ে নি? হ্যাঁ। ওকে। মানে জেনারেলি তোমরা সকালবেলা উঠে কি খাও? তুমি কি খাও সকালে উঠে ব্রেকফাস্টে? ব্রেকফাস্টে ডিপেন্ডস, আমি কোনোদিন হয়তো একটু দুধ দিয়ে মিউজলি খাই বা কোনোদিন একটু ডালিয়া উইথ ভেজিটেবল। দুধ বলে খুব ভালো স্কিনের জন্য। দুধ স্কিনের জন্য খুব ভালো, বা আবার অনেকেরই একটু প্রবলেম হয়, হয়তো দুধ খেতে হয় না, অনেক সময় অ্যাসিডিটি প্রবলেম হয়, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে দুধ রিলেটেড অন্য যে ডেয়ারি প্রোডাক্ট, দই বা পনির, এগুলো খাওয়া যেতে পারে। আচ্ছা, দুধ মুসলি দিয়ে শুরু হলো, তারপর লাঞ্চে সবই খাই আমি, রুটি খাই, সবজি, ফিশ বা চিকেন মাঝে সাঝে খাই, একদম খাই না সেটাও নয়, সবকিছু মাঝে সাঝে একটু খাওয়া ভালো। কারণ তুমি যদি একটু লিমিটেড কোয়ান্টিটিতে খাও সেটা কিন্তু ক্ষতি করে না, কোনো কিছু এক্সেস ক্ষতি করে। এবং বলে নাকি আমাদের, মানে আমি শুনেছি ডায়েটিশিয়ানদের কাছ থেকে যে আমাদের যেহেতু আমাদের যে অ্যাটমসফিয়ার আমরা থাকি, মানে বেঙ্গলের যে অ্যাটমসফিয়ার, সেখানে নাকি একটু রাইস খাওয়া স্কিনের জন্য ভালো, ময়েশ্চার দেয়, চুলকে ভালো রাখে। জেনারেলি সবাই তো বলে যে বাঙালিদের স্কিন হেয়ার এই জন্যই ভালো হয় কারণ আমরা ভাত মাছ খাই, তাই তো সেটা ছাড়বো কেন? আচ্ছা, তো অনেক খাচ্ছ। তো এবার কি করতে হবে? তেলটা গরম হলো, ওইদিকে দেখো চামচ আছে ছোট ছোট, তুমি ব্যবহার করতে পারো। থ্যাংক ইউ। একটা কাজ করি, তুমি রান্নাটা করো, আমি তোমার হেল্প করি। আচ্ছা, তাহলে তো খুবই ভালো হয়। তো তুমি যেটা করতে হবে, থ্যাংক ইউ, সেটা হচ্ছে যে রসুন কুচিটা একটু দিয়ে দিতে হবে। এটা আদা কুচি দেওয়া হচ্ছে। এবার পেঁয়াজ কুচি, কুচনো পেঁয়াজ। বাড়িতে রান্না টান্না মানে করো? মাঝে সাঝে করি, খুব রেগুলার যে হয় তা নয়, স্বাভাবিক, কারণ যা হয় আর কি, টায়ার্ড হয়ে গিয়ে সত্যি তারপর আর ইচ্ছে করে না করতে। কি খেতে সবচেয়ে ভালোবাসো মানে ডায়েটের বাইরে? দেখি, আই লাইক থাই ফুড। আচ্ছা, পাস্তা, গ্রিল ফিশ। এবার কি দেবো? এটা পেঁয়াজটা একটু ব্রাউনিশ হয়ে গেলে তারপর এটার মধ্যে প্রনটা আগে দেবো না আগে মশলাগুলো দিই? প্রনটা ভাজা ভাজা হতে থাকবে, তার সাথে মশলাগুলো দিয়ে দেবো। চিকেন স্টকটা এর মধ্যে বোধহয় একটু দেওয়া হবে না? দেওয়া হবে, আগে একটু পুরোটা ফ্রাই করে নিয়ে তারপর। আর তারপর তুমি ব্যাটারটাও বোধহয় বলছিলে চিকেন স্টকেই গুলবে। হ্যাঁ, চিকেন স্টক কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে ব্রেড ক্রাম্বে একটুখানি। এবার বাকি রয়েছে আমি মশলাগুলো একটুখানি একটু গোলমরিচ দিই। হ্যাঁ, গোলমরিচ দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তোমার সঙ্গে তো বোধহয় রান্নায় কম্পিট করতে কেউ কোনোদিনও পারবে না। না না, আমি তো এখান থেকেই শিখি। ধনে গুঁড়ো। আমার মা খুব অ্যাভিড ভিউয়ার তোমার শো এর। আমার মার কথাই বলবো, ভাবছিলাম যে একবার মাকে নিয়ে এসো না, আমরা তোমার মায়ের হাতে রান্না খাই। শিওর, আমার মা এইসব রান্নার থেকেও ভালো, ভীষণ ভালো কেক আইসক্রিম বানাতে পারে। তাই? আমার বন্ধুরা ইনফ্যাক্ট বাড়িতে অর্ডার দিয়ে যায় যে মা নেক্সট টাইম কি বানাবে ওরা। আচ্ছা, গরম মশলা গুঁড়ো দিলাম, এবার একটু নুন আর চিনি। তো নিয়ে এসো না আমাদের এখানে একটু রান্না করুন, এসে একদিন দেখি। মাকে বলবো আমি। তোমরা তো সল্ট কম খাও না? হ্যাঁ, সল্ট আমি যেটা করি, আমি কাঁচা নুন খাই না, রান্নার যেটুকু দেওয়া হয় ওইটুকুই। সেটাও নাকি কম? দেখো, একটা মিনিমাম টেস্টের তো ব্যাপার আছে, সেটা তো তোমাকে খেতেই হবে না, তুমি প্রত্যেকদিন একটা নুন ছাড়া খাবার তো খেতে পারবে না। এরপর কি ধনে পাতাটা দেবে না আগে চিকেন স্টকটা একটু দিয়ে দেবে? দিয়ে দিই অল্প। হ্যাঁ, চিকেন স্টক দিলাম একটু মিক্সিং এর জন্য। এবার ধনে পাতা। পুরটা হয়ে গেল, তাহলে গ্যাসটা অফ করে দিলেই ভালো হয়। গ্যাসটা অফ করে দিলাম। এর মধ্যে আমি একটা ছোট্ট ফ্রেন্ডলি অ্যাডভাইস দিচ্ছি, তুমি আমার বন্ধু বলে বলছি। একটু ব্রেড ক্রাম্বস, যে কোনো পুরের মধ্যে না একটু ব্রেড ক্রাম্বস দিলে বাইন্ডিংটা খুব ভালো হয়, মানে ওটা সুন্দরভাবে ভেতরে আটকে থাকে। এটা আমি জানতাম না। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের অন্যান্য স্পন্সরসদের সঙ্গে আমার ওয়ার্ডরোব কাসি রেনিকে, যারা প্রতিদিন আমার সুন্দর সুন্দর শাড়িতে সাজিয়ে তোলেন, আর আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। নতুন নতুন রেসিপি, রেস্তোরাঁ, খাবারের সন্ধান যদি পেতে চান তাহলে অবশ্যই পড়ুন এবং পড়ান বাংলার প্রথম আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন হ্যাংলা হেসেল। এবার আমাদের একটা রিভাইস লেসন দেওয়ার পালা। আমরা একটা পুর তৈরি করেছি, একটা স্টাফড চিকেন তৈরি হচ্ছে। সেটার জন্য পেঁয়াজ না, রসুন, আদা, পেঁয়াজ,
নুন, চিনি, হুম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর ধনেপাতা, ধনেপাতা কুচি, একটু ব্রেড ক্রাম্বস দিয়েছিলাম। আর ব্রেড ক্রাম্বস। এবার কি করব? এবার যেটা করতে হবে, যে পুরটা তৈরি করলাম এটার উপর আমি একটু চিজ এটার সাথে মিক্স করে এবার স্টাফ করব চিকেন। আচ্ছা। ঠিক আছে, শুরু করি। আমি একটু হাত লাগাচ্ছি। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। নায়িকা সুন্দর হাতে রান্না করছে, তো পরম ভাগ্য আমাদের। আচ্ছা, বলা হয়, মানে তুমি আমার দীর্ঘদিনের পরিচিত বলে তোমাকে এই একটা ইনফর্মাল প্রশ্ন করছি, সেটা হচ্ছে বলা হয় নায়িকাদের সব ভালো। আমরা ভাবি ঐশ্বরিয়া রাই তো তার কিছু খারাপ হতেই পারে না, না, মানে নায়িকা সব পারফেক্ট। হ্যাঁ, পারফেক্ট। তো তোমার মনে হয় তুমি নিজে পারফেক্ট? দেখো, আমার মনে হয় অ্যাট দি এন্ড অফ দি ডে উই অল আর হিউম্যান বিংস। কাজেই পারফেক্ট এই কথাটা কেউই নিজের ব্যাপারে কোনোদিনও বলতে পারে না। তো অবভিয়াসলি তুমি রেগে টেগে যাও? হ্যাঁ, সে মাঝে মাঝে যাই, রাগার কারণ হলে, খুব বেশি না। না, এমনিতে তো শান্তশিষ্ট টাইপের। হ্যাঁ, বাট এমনিতে আমি খুব একটা যে সেরকম রেগে যাই তাও নয়, মাঝে সাঝে আর কি, যদি আচ্ছা, সেরকম কোনো ঘটনা ঘটে তো। রেগে গেলে কি করো? ডিপেন্ডস আমি কার উপর রেগে যাচ্ছি। সেটা যদি বাবা মা হয়, অনেক সময় আমি ঝগড়া টগড়া করে ব্যাপারটা সর্ট আউট করে ফেলি। বাইরে যদি হয়, আমি একটু অলুফ হয়ে যাই সেই সিচুয়েশনটা থেকে। আই বিকাম রিয়েলি ইনডিফারেন্ট। আর মনে হয় সেটা সব থেকে ভালো বা ইজি সলিউশন। তোমার বার্থডে কবে? 10 ফেব্রুয়ারি। কেন বলো তো? ও, অ্যাকোয়ারিয়াম না? ওই জন্য। ওই জন্য কি? ওরে বাবা, অ্যাকোয়ারিয়ামের রাগ খুব সাংঘাতিক, কারণ রেগে গেলে ওদের মানানো খুব সাংঘাতিক। হ্যাঁ, ওরা কিন্তু মনের খুব ভালো। হ্যাঁ, লাইক দে আর ভেরি গুড ফ্রেন্ডস। লাইক তুমি যদি সত্যি ভালো বন্ধু হও, হ্যাঁ, they can go to any extent. I'll go out of my way to help you if needed. জানি। So that way. তো আমাদের স্টাফিং অলমোস্ট কমপ্লিট। Done. তো এবার আমাদের একটা ব্যাটার তৈরি করতে হ্যাঁ। হবে। তো আমি ব্যাটারটা তৈরি করি? একদম। ঠিক আছে, তো ব্যাটারটা রেডি করব, কিন্তু তার আগে আপনাদের জানাই, রান্নাঘর একেবারে আপনাদের। এখানে এসে আড্ডার ছলে রান্না শেয়ার করে যদি আপনার রান্নার সপ্তাহের সেরা বলে নির্বাচিত হয়, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি ম্যাপল টোস্টার। আর যদি সেই রান্নার সকলকে ছাপিয়ে হয় সেরা মাসে সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। আপনার সেই রান্না ছেপে বেরোবে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলে আপনার নাম ও ছবি সহ। আর আপনার হেড টু টো কেয়ারের জন্য অরিশের তরফ থেকে থাকবে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। সুতরাং আমাদের চিঠি লিখুন, মেল করুন এই ঠিকানা: রান্নাঘর, জি বাংলা, পোস্ট বক্স 9051, পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। এইবার একটা ব্যাটার তৈরি করতে হবে। আমরা ডিমটা নিয়ে নিচ্ছি। নায়িকা এসছে, একটু ওকে দিয়ে সব কাজ করালে ভালো দেখায় না। কি ভাববে? এরপর ডাকলে তোমার হাতে টাচ না থাকলে আবার রান্নাটাও ভালো হয় না, এটাও সত্যি কথা। না, মোটেও না। তুমি এসছে আমাদের গেস্ট, একটু নুন দিলাম এর মধ্যে, একটু কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ফেটিয়ে নাও। তুমি রান্না করলে কিন্তু দেখতে দারুণ লাগে ব্যাপারটা। The way you do it, it looks very nice. থ্যাংক ইউ। আমাকে অনেকে বলেছিল জ্যোতিষ চর্চাও করতে। কেন বলো তো? আমি বলতে পারি সব। তাই বলো তো আমার ব্যাপারে। কি জানতে চাও বলো? এনিথিং, তোমার যেটা মনে হয়। আচ্ছা, চিকেন স্টক একটু দিয়ে নিয়ে মধ্যে। আচ্ছা, ঘোরাবে না কিন্তু কথা, বলবে। আচ্ছা, বলছি। এক তো তুমি যেটা, আমি তো বলেই দিলাম, ভীষণ রেগে গেলে সাংঘাতিক, কিন্তু আমার মনটা খুব ভালো। ইউ ক্যান গো টু এনি এক্সটেন্ট, বললাম বন্ধুর জন্য, ফ্রেন্ডশিপের জন্য। আর মা বাবা তোমার জীবনে একটা বিরাট ভূমিকা। সেটা অনেক সময় কি হয়, একেবারে শুরুতে বুঝতে পারে না, তার মানে নিজেই বুঝতে পারে না যে কতটা রিলেটেড ফ্যামিলির সঙ্গে, কিন্তু ফ্যামিলি ওদের লাইফে বিরাট। হ্যাঁ, ভীষণ ইম্পর্টেন্ট। কারণ আমার মনে হয় যে বাবা মার সাপোর্টটা যদি না থাকে, তাহলে কিন্তু যে কোনো জায়গায় লাইফে এগোনোটা খুব মুশকিল। ইউ নিড আ ব্যাকআপ, মানে ইউ ওয়ান্ট টু গো হোম টু সামবডি, রাইট? বলো, বললাম তো ঠিকঠাক। আচ্ছা, একটু ব্রেড ক্রাম্বস ছড়িয়ে দিলাম, আর একটু ব্রেড ক্রাম্বস রেখে দিচ্ছি। ওকে, এবার এইটাকে এর মধ্যে ডোবাবো তো। এবার এই রান্নাটা অ্যাকচুয়ালি ইজ ভেরি ইজি এবং বেশিক্ষণ সময়ও লাগে না করতে। তাই না? পার্টি টাটির পক্ষে তো খুবই খুবই ভালো। ভালো। এটাকে ব্রেড ক্রাম্বস মাখাবো, তার আগে নিজের হাতটা একটু শুকনো করে নেবেন। আমি কি হেল্প করবো একটু? হ্যাঁ, এর গায়ে ওপর থেকে একটু ছড়িয়ে দিই। এটাকে উল্টোতে হবে ওই সাইডটা। কিন্তু এটার একটাই প্রবলেম, এত তাড়াতাড়ি ব্রেড ক্রাম্বস মাখালাম তেল গরম না বসিয়েও, তার কারণ হচ্ছে
ব্রেড ক্রাম্বসে মাখিয়ে একটু রেখে দিতে হবে ব্রেড ক্রাম্বসের মধ্যেই। আর ওটাই যাতে একটু ইভেনলি ডিস্ট্রিবিউটেড হয়, কোনো জায়গা ফাঁকা থেকে গেলে ভাল লাগবে না। আমরা ব্রেড ক্রাম্বস দিয়ে এটাকে একটু রেখে দেবো ব্রেড ক্রাম্বসের মধ্যেই, ও নিজে নিজে টানবে। তারপর হাত দিয়ে একটু একটু এরকম ভাবে চেপে দিতে হবে, প্রেশার দিতে হবে হাতে, তাহলে ব্যাপারটা খুব সুন্দরভাবে। আর যদি চান একটু ফ্রিজেও রেখে দিতে পারেন, খুব ভালো হবে। পায়েলকে হচ্ছে এ সময় রান্না একটা স্টাফড মুরগি তৈরি হচ্ছে, অসাধারণ খেতে হয়, একটা মানে প্রন দিয়ে স্টাফিং, সুতরাং চিকেন প্রন এবং চিজ খুব ভালো হবে খেতে। এবার যেটা করতে হবে, চিকেন যখন আপনারা টোস্ট করবেন ওভেনে, জানবেন চিকেনের ব্রেস্টের দিকটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কিন্তু পুরোটা সেদ্ধ হবে না বা পুরোটা ইভেনলি ব্রাউন হবে না। তাই জন্য আমরা আপসাইড ডাউন, আমরা নিচের দিকটা এই দিকটা দেব। শুধু রান্না করলেই হবে না, অনেক টেকনিক্যাল ব্যাপার আছে, জানতে হবে সেগুলো। এটাকে আমরা ভেজে নিয়ে সার্ভ করছি, ততক্ষণ আপনারা দেখে নিন এই রেসিপি আরও একবার। চিজি প্রন চিকেন বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে তাতে রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, চিংড়ি মাছ, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদমতো নুন, চিনি, চিকেন স্টক আর ধনে পাতা কুচি ছড়িয়ে মিক্স করে অল্প ব্রেড ক্রাম্বস ছড়িয়ে দিলেই পুর রেডি। এবার পুরের মধ্যে গ্রেটেড চিজ মিক্স করে সেদ্ধ করা ককের মধ্যে ভরে রাখতে হবে। এবার মিক্সিং বোলে ডিম দিয়ে তার মধ্যে কর্নফ্লাওয়ার, চিকেন স্টক দিয়ে মিক্স করে ব্রেড ক্রাম্বসে কোট করে সাদা তেলে ডিপ ফ্রাই করে সুন্দরভাবে ইচ্ছে মতো সাজিয়ে সার্ভ করুন চিজি প্রন চিকেন। আমাদের আজকের গেস্ট পায়েলের জন্য রয়েছে কিছু উপহার আমাদের তরফ থেকে, দেখে নেবো সেগুলো কি কি। কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে রয়েছে একটি সুন্দর শাড়ি। জাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার। আর থাকছে দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার। শীতের সাথে পাল্লা দিয়ে জেল্লা আসুক আপনার রূপে, তাই হেড টু টো কেয়ারের জন্য অরিশ আয়ুর্বেদিকের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর রয়েছে কেকসের তরফ থেকে একটি টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। রয়েছে মর্টন ব্র্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। এবার খাওয়া দাওয়ার পালা, কিন্তু খাওয়ার আগে প্রমিস করতে হবে একটা ছোট্ট, তবে বলবো বাহ দারুণ হয়েছে। না হলে বলবে না? না আচ্ছা বলো। যেটা হচ্ছে একজন অভিনেত্রী, তাকে তো আমরা অভিনয় করতে দেখে বা নায়িকা স্পেশালি যখন তাকে বিভিন্ন ভাবে দেখতে ভালোবাসি, তাকে অ্যাক্টিভিটির মধ্যে দেখতে ভালোবাসি। যেরকম এতক্ষণ তুমি ছেলে রান্না করছিলে, সেরকমই আড্ডাটা বসে বসে শেষ না হয় যদি একটু কোনো গান শুনে, একটু বুঝতে পারছো, একটু জাস্ট একটু তোমার দেখতে ভালো। তাহলে দুজনে মিলে করি, চলো। ঠিক আছে, তাহলে খেয়ে নি আগে। আচ্ছা, এবার বলবে ভালো হয়েছে। নিশ্চয়ই। খুব ভালো হয়েছে, ঠিকঠাকই হচ্ছে না ব্যাপারটা? থ্যাংক ইউ সো মাচ পায়েল। তুমি কিন্তু আমায় প্রমিস করেছো মাকে নিয়ে আসবে। একদম, মাকে আমি আনবোই, বিকজ যেটা আমি বললাম তোমার অলরেডি, মা একদম এভিড ভিউয়ার আর কি। রান্নাঘর মানেই মা একদম টিভি খুলে বসে পড়ে, অ্যান্ড লাইক শি লাইকস টু কালেক্ট রেসিপিজ আর কি। কতটা ফাইনালি করে উঠতে পারে সেটা অন্য ব্যাপার, বাট মার ভীষণ পছন্দের একটা সাবজেক্ট এটা। আর মা বাড়িতে প্রায় আমি যখন বাড়িতে যাই, মা প্রায় এক্সপেরিমেন্ট করেন মাঝে মাঝে আমি যাবো বলে। তো এক্সপেরিমেন্টে মনে পড়লো, তুমি তো বিভিন্ন রকমের চরিত্র অভিনয় করছো, একটা থেকে আরেকটা একদমই আলাদা। চেষ্টা করি করতে, এবং আই গেস আই এম ব্লেসড যে আমি ডিফারেন্ট ক্যারেক্টার্স পেয়েও যাই। তো আমার মনে হয় এখন কি করছো এই মুহূর্তে, কোন ছবি করছো? এই মুহূর্তে আমার একটা ছবি সামনে রিলিজ হবে, সেই ছবিটার নাম অমানুষ 2। আর সেটার সঙ্গে সঙ্গে আমি মৈনাক ভৌমিকের একটা ছবি করছি, সেটার নাম চলচ্চিত্র সার্কাস। I wish you all the best. All the best. Thank you so much. So please চলুন আমরা জাগেরে জাগেরে গান শুনে একটু জেগে উঠি। তার ঘুমের ভেতরে জাগে রে পাখিদের গান, তার বুকের ভেতরে জাগে রে ফুলের বাগান। সে কি কথা দিয়ে রাখবে না, চোখ ছুঁয়ে দেখবে না, আসবে না ঘরে বধূ